বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সমস্ত কাজ থেকে পৃথক করে নিয়ে এসে এই জালসার মঞ্চে বসিয়েছেন। সেই রব্বুল আলামিনের জন্য হাজার হাজার শুকরিয়া। তারপরে বিশ্ব নবীর উপরে লাখো কোটি দুরূদ সালাম শান্তির ধারা অবতীর্ণ হোক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ফালাক, এই সূরাতুল ফালাক সম্পর্কে আল্লাহ কি বলছেন আমরা সেটা জানব। এই সূরার মধ্যে 23টি কলেমাত পদ রয়েছে। এই সূরার মধ্যে 73টা হুরুফ রয়েছে। 113 নম্বর সূরা, 20 নম্বরে নাজিল হয়েছে মক্কায়, নবীর উপরে 5টি আয়াত আছে। এই সূরার মধ্যে 1টি রুকু আছে। কুল আউযু বিরাব্বিল ফালাক, আল্লাহ বলছেন আপনি বলুন যে আমি প্রত্যুষের প্রভুর কাছে সাহায্য চাইতেছি। যিনি অতি ভোরের আল্লাহ, সে আল্লাহর কাছে আমি সাহায্য প্রার্থনা করতেছি। কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন নবীকে যে তুমি সাহায্য চাও। কার কাছে? আল্লাহর কাছে। আমরা কার কাছে সাহায্য চাইবো? আল্লাহর কাছে সাহায্য চাইবো। পৃথিবীর আল্লাহ ব্যতীত কারোর কাছে সাহায্য চাওয়া যাবে না। সেটাই কোরআন দিয়ে প্রমাণ হলো এখানে। মিন শাররি মা খালাক, সমস্ত সৃষ্টি জীবের খারাপি অনষ্ট হইতে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করিতেছি। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, এবং আল্লাহু তাআলা বলছেন এবং অন্ধকারের অনিষ্ট ক্ষতি হইতে আল্লাহর কাছে সাহায্য চাহিতেছি যখন অন্ধকারে ছাইয়ে যায়। কি হয়? অন্ধকারে যখন পরিণত হয়ে যায়, সে অন্ধকারের যে একটি খারাপি, সেই খারাপি হইতে, খারাপি অনিষ্ট হইতে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করিতেছি। আল্লাহ শিখিয়ে দিয়েছেন যে সাহায্য কার কাছে চাইব। আল্লাহ শিখিয়ে দিয়েছেন ওয়া মিন শাররিন নাফফাসাতি ফিল উদ, এবং ফুকের খারাপি হইতে, ফুৎকারকারিণী মহিলার গিটের ফুকের অনিষ্ট ক্ষতি হইতে সাহায্য চাইতেছি। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এবং হিংসার অনিষ্ট ক্ষতি হইতে আল্লাহর কাছে সাহায্য চাই। যখন সে হিংসা করে, হিংসা এমন একটা জিনিস, বুঝলেন, হিংসা এমন একটা জিনিস যে মানুষকে ধ্বংস করে দেয়। হিংসা করা কি? হিংসা করা কাবিরা গুনাহ। তাফসীরের মধ্যে এসেছে হিংসা করা হচ্ছে কাবিরা গুনাহ। মারিফুল কোরআনের মধ্যে আসছে হিংসা কেমন? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম কি যেমন জান্নাত থেকে জমিনে বসায় দেয়, পৃথিবীর জমিনে এত সুখে শান্তিতে খাচ্ছিলেন, কিন্তু হিংসার কারণে কে? শয়তান কি করলো? প্রবঞ্চনা দিয়ে এই জমিনে এনে, পৃথিবীতে এনে জমিনে বসায় দেয়। আদম আলাইহিস সালামের পুত্র হাবিল কাবিলের মধ্যে একটা দ্বন্দ্ব, হিংসা। এই যে হিংসার কারণ ছিল, দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। যেই দ্বন্দ্ব সৃষ্টির ফলে কাবিল হাবিলকে মারল।
তো সর্বপ্রথম পৃথিবীর মধ্যে মারামারি দাঙ্গা হাঙ্গা শুরু করেছে কে? কাবিল। আজ থেকে কিয়ামত পর্যন্ত যত মারামারি দাঙ্গা হাঙ্গা হবে, যে উনি সর্বপ্রথম পাপের কাজ করে গিয়েছেন। আপনি হয়তো একটি ভালো কাজ করে যান পৃথিবীতে, কিয়ামত পর্যন্ত সেটা হবে কি আপনার জন্য সাদকা স্বরূপ, আপনি নেকি পাবেন। আপনি একটা কুকর্ম খারাপ কাজ করে যান পৃথিবীতে, আপনার জন্য সেটা কি হবে? আল্লাহ তাআলা বলছেন তার জন্য গুনাহ হবে। কিয়ামত পর্যন্ত গুনাহ করবে মানুষরা, তার জন্য তার আমলনামাতে একটা করে গুনাহ লিখা হবে। কেন? যে খারাপ কাজ শুরু করেছে প্রথমে উনি, তো কাবিল হাবিলকে মেরে খারাপ কাজ মারামারি কাজ শুরু করেছে। আজ থেকে কিয়ামত পর্যন্ত মারামারি দাঙ্গা হাঙ্গা হবে, তার গুনাহ কি হবে? একটা করে গুনাহ কাবিলের আমলনামাতে লেখা হবে। কেন? মারামারি কাজ সর্বপ্রথম দুনিয়াতে শুরু করেছেন কাবিল। ভাই বন্ধুরা, খুব সাবধান। এর শানে নুজুল একটু না বুঝলে না গেলে আমরা বুঝতে পারবো না। এই শানে নুজুল সম্পর্কে একটু আমাদের জানা দরকার। শানে নুজুল কোরআনের শানে নুজুল ছাড়া মানে পরিষ্কার হয় না। এই শানে নুজুল সম্পর্কে আল্লাহর নবী হাদিসে কি বলেছেন, সাহাবা হইতে হাদিসটা কিভাবে প্রমাণ করেছেন, সে সম্পর্কে একটু জানবো বা আমরা একটু জানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মবিজাত তাইনে দুটো সূরার নাম, সূরা ফালাক ও সূরা নাস। এই সূরা দুটো কি বলা হয়? দুটোর নাম মবিজাত তাইনে। এই সূরা দুটো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের নামাজে বেশি বেশি পড়তেন। মাগরিবের ফরজ নামাজে কি বেশি বেশি পড়তেন, নামাজ পড়তেন। এবং এই সূরা, এবং বিছানায় যখন শুতে যেতেন তখনও তিনি পড়তেন। যখন বিছানা থেকে উঠতেন তখনও তিনি এই সূরা দুটি বেশি বেশি পড়তেন। আমরা আমল করবো তো, পড়বো তো নাকি? সে নবী পড়েছেন, কেন পড়েছেন, কি বিষয়ে কি উপকারিত হব, কি আমাদের নফা হবে, কি লাভ হবে। শয়তান আপনার যত রকমের ক্ষতি, যত রকমের আপনার মধ্যে যত রকমের নুকসান, যত রকমের আপদ বিপদ থেকে আল্লাহ আপনাকে রক্ষা দান করবেন শয়তানের হাত থেকে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহু খাইর। রাহুন নাসাই শরীফের হাদিস। বেশি আল্লাহ নবী পড়েছেন বিছানায় শোয়ার সময়, ওঠার সময়, মাগরিবের নামাজে। তার দলিল কি? নাসাই শরীফের হাদিস, এক নাম্বার। দুই নাম্বার, সহিহ মুসলিম শরীফের হাদিস থেকে বর্ণিত আছে, হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিস বর্ণনা হয়েছে। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, সূরা ফালাক ও সূরা নাস, নাসের মতো মিসাল আর আমি দেখছি। সূরা নাস ফালাকটা এত উপকারিত সূরা, আর মানুষকে এত সুরক্ষিত রাখে বিপদ থেকে, আপদ থেকে, বালা মুসিবত থেকে, তা এরকম ধরনের সূরা আমি আর দেখছি না। আমি বলছেন এটা। আর একটা রয়াতে এসেছে আবু দাউদ শরীফের হাদিস, নাসাই শরীফের হাদিস, যে মারিফুল কোরআন এসেছে, যেই সূরাটা আল্লাহর নবী প্রত্যেকটা নামাজে পড়তেন। প্রতিটা নামাজের পরে তিনি পড়ার পরে, নামাজের পড়ার পরে এই সূরাটা আমল করার কথা এসেছে। তুমি আমল করো, পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই সূরাটা কি করো? আমল করো, এই কথা এসেছে হাদিসে। বন্ধু আমার, দিনদার ইমানদার মুসল্লিগণ, আমরা সেটাকে বুঝবো, সেটাকে ভালো করে এবং পড়ার চেষ্টা করব। সূরাতুল ফালাক মারিফুল কোরআন, কথাটা মারিফুল কোরআনের মধ্যে আছে, তাফসীর মারিফুল কোরআন লেখা আছে। আল্লাহর নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর কাছে আমি দোয়া করেছি, আল্লাহু দুই দোয়া করেছি, আল্লাহ তাআলা কি করলেন? এই দোয়ার বরকতে আমার দোয়া আল্লাহ কবুল করেছে। সুবহানাল্লাহ। দুই ফেরেশতা মাধ্যম দিয়ে আমাকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুই ফেরেশতাকে জিবরাইল সাল্লাম, মিকাইল সাল্লামের মাধ্যম দিয়ে আমাকে জানিয়ে দিয়েছে। কি জানিয়েছেন? একজন আমার কিভাবে আমাকে জানালো
স্বপ্নের মধ্যে আল্লাহ নবী দেখছেন, মারিফুল কোরআনে লিখছে স্বপ্নের মধ্যে যে আমার কাছে, আমার মাথার কাছে বসলো একজন ফেরেশতা, আমার পায়ের কাছে বসলো একজন ফেরেশতা। একজন অপরজনকে জিজ্ঞাসা করছে, একজন দ্বিতীয়জনকে জিজ্ঞাসা করছে যে ইনার কি হয়েছে, ইনার কি হয়েছে। তো দ্বিতীয়জন বলছেন যে ইনাকে জাদু করেছে। কে জাদু, কিভাবে জাদু করেছে? হ্যাঁ, এনাকে জাদু করেছে। এনাকে জাদু করেছে কে, কিভাবে বললেন ইনাকে? তো বলা হলো লাদিব বিন, কে জাদু করেছে? লাদিব বিন আসিম বানি জারিক কাবিলার, বানি জারিক কাবিলার গোত্রের মহিলা, এর বানি লাদিব বিন জারিক এর কন্যা মহিলা জাদু করেছিল আল্লাহ নবীকে। কিভাবে? উনি ছিল মুনাফিক। এই মুনাফিক যে মাথার চুল এবং চিরনির দাঁত, মাথার চুল চিরনির দাঁত আর কি, ও খেজুর গাছের ছাল বাকলা রশির সাথে একত্রিত করে সেলাই করে দিল, ওটাকে এই মাধ্যম দিয়ে জাদু করা হয়েছে। তাতে 11টা গিট ছিল। তাতে কটা গিট ছিল? তাতে 11টা গিট ছিল। এই গিটের মাধ্যমে নাবিকে জাদু করেছে। নবী 2 দিন খুব কষ্ট পেয়েছেন এই জাদুর ফলে, খুব কষ্ট পেয়েছেন। তো ওনাকে জাদু করেছিল, এইভাবে জাদু করা হয়েছিল। তো নবীজি বেমার হয়ে গেলেন জাদুর ফলে। কি করলো? নবীজি আস্তে আস্তে বেমার হয়ে গেল। পা, চোখ মুখ, চোখ টেনে তুলতে পারে না, পা ওঠে না, শরীরটা অলস যায় না, শরীর থেকে ক্লান্তি হয়ে যায়, পড়ে যান। হ্যাঁ, আল্লাহ নবী চলাফেরা করতে পারেন না। 6 মাস ধরে অসুস্থ হয়েছে, 6 মাস ধরে এইভাবে হয়ে থাকলেন। এবং ফেরেশতার মাধ্যম দিয়ে যখন সব জানতে পারলেন, তখন হযরত আলী, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুম রা সকলে মিলিয়া ওই খেজুরের কি করলো? খেজুরের গেটটাকে, যে গেটটা বাঁধা ছিল, জাদু করা হয়েছিল, সেটাকে সকলে নিয়ে আসলো, ওটাকে উঠাই। তাহলে বোঝা গেল যে কূপে নিক্ষেপ করা হয়েছিল, সেই কূপের পানিটা কেমন ছিল? কূপের পানিটা ছিল কি খুব আপনার একবারে মেহেদি রঙের পানি, কূপের পানি। সেই কূপের পানি আল্লাহর নবী, ওই গেটটা যখন আনা হলো, আল্লাহর নবী কি করলেন? গেটটা আনলেন। সেই কুয়াটা আপনার ছিল জারওয়ান, জারওয়ান নামে কুয়া। সেই কুয়াতে ওই গেটটাকে ফেলা হয়েছিল, রাখা হয়েছিল। ওইখান থেকে উঠিয়ে আনলেন 3 জন সাহাবী, উঠিয়ে নিয়ে আসলেন। কজন সাহাবী? 3 জন সাহাবী, যাতে 11টা গিট। হ্যাঁ, তখন এই সূরাটা নাজিল হলো। কোন সূরা? সূরা ফালাক, সূরা নাস তখন নাজিল হলো। আল্লাহর নবী এক একটি করে সূরা, এক একটি আয়াত পড়লেন, বাস গিট, একটা গিট খুললেন। দ্বিতীয় আয়াত পড়লেন, দ্বিতীয় গিট খুলে গেল। তৃতীয় আয়াত পড়লেন, তৃতীয় গিট খুলে গেল। চতুর্থ আয়াত পড়লেন, চতুর্থ গিট খুলে গেল। পঞ্চম আয়াত পড়লেন, পঞ্চম গিট। এইভাবে 11টা আয়াত আছে 2টো সূরায়। মুফাজ্জাতাইনে সূরাটার নাম, সূরা দুটোর নাম দেওয়া হয়েছে মুফাজ্জাতাইনে। এই সূরা দুটো তখন মক্কায় অবতীর্ণ হলো, নবীর উপরে নাজিল হলো। হ্যাঁ, আল্লাহর নবী এভাবে জাদু কি করলো? কোরআনে আয়াত পড়লেন, জাদু থেকে মুক্ত হয়ে গেল। মানুষরা বলল, হুজুর আপনি নির্দেশ দিলে নাকি কতল করে ফেলি। আল্লাহ নবী বললেন, না, কতল করতে হবে না।
আল্লাহ রব্বুল আলামিন আমাকে তন্দুরুস্ত করেছে, রোগমুক্ত করে দিয়েছে, এর বদলা আমি চাই না যে আমার খারাপই করেছে বলে তার খারাপই করব। কত দয়াবান নবী ছিলেন, এইভাবে মানুষদেরকে হিদায়াত করেছেন যে তিনি ক্ষতি করতে চাইলেন না, সে ক্ষতি করেছে বলে তার আমি ক্ষতি করব না, আল্লাহ নবী রাজি হলেন না। জাযাকাল্লাহু খায়রান। আল্লাহ তাআলা আমাদেরকে উপদেশ অনুযায়ী আমরা কোরআন এর হাদিসের অনুকূলে আমরা এতক্ষণ বুঝলাম। আল্লাহ তাআলা আমাদেরকে জানার, মানার এবং এটাকে আমল করার তৌফিক দান করে বলে আমিন। তবে হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তবে আমরা চেষ্টা করব সবাই সূরা থেকে আমল করব। সবার সময় মাগরিবের সময় আমল করবেন। আল্লাহর নবী এটাকে আমলই করেন নাই, এটাকে ফুঁক দিয়েছেন, 3 বার পরে এরকম ফুঁক দিয়ে গায়ে মলেছেন, গায়ে হাত বুলিয়েছেন। হ্যাঁ, শয়তান আপনাকে আক্রমণ করতে পারবে না, শয়তানের খারাপি থেকে আপনি হেফাজত থাকবেন, আল্লাহ আপনাকে হেফাজত রাখবেন। জাযাকাল্লাহু খায়রান। আপনাদেরকে আল্লাহ জানা তৌফিক দান করুন। এর বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদুল আজহা, কুরবানি আমাদের সামনে আগত, সে সম্পর্কে একটা হাদিস, তৌহিদের নিশানা হাদিসের অনুকূলে গজল।